হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V55 নিয়ে। আর এই ফোনটার অফিসিয়াল লঞ্চ ডেটটা ছিল 2025-এর ফেব্রুয়ারির 17 তারিখ এবং ইন্ডিয়ান মার্কেটে 25 তারিখ থেকে সেল করা শুরু হয়েছে, এখনো বাংলাদেশে আসেনি। তো এই ফোনটা নিয়ে আজকে কথা বলবো যে এটা আপনার নেওয়া উচিত হবে কিনা এবং কি কি থাকছে না থাকছে তাই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এই ফোনটার যদি আমি ডিজাইন ও বিল্ড করার কথা বলতে চাই, ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। এই ফোনটার পিছনে আপনি প্লাস্টিক ফ্রেম পাচ্ছেন, তার সাথে ম্যাট ফিনিশ এবং 7.7 মিলিমিটার থিকনেস থাকছে এই ফোনটাতে। এবং আপনি যদি হাতে নেন এটার ওয়েটটা বেশি না, মাত্র 185 গ্রামের মতন ওয়েট। আর মজার বিষয়, এটার মধ্যে 6000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, তবুও আপনার কাছে এটা বেশি একটা হেভি ওয়েটও লাগবে না। এই ফোনটার বডির ফ্রেম এবং ফ্রন্টটা অনেকটাই কার্ভ রয়েছে। এই ফোনটা তার সাথে IP69 এর রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে, আপনার পানি থেকে এই ফোনটাকে রক্ষা করতে অনেকটাই হেল্প করবে। এই ফোনটার ফ্রন্টে থাকছে 6.77 ইঞ্চির একটি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে এবং স্ক্রিন টু বডি রেশিও থাকছে 88.5। আর এর সাথে এই ফোনটা যদি আপনি বেজেল দিকে তাকান, তবে বেজেলটা একবারে নেই বললেই চলে, শুধু উপরে এবং নিচের দিকে আসলে একটু হালকা পাতলা দেখা যাবে। তো স্ক্রিনটা পুরোটাই অনেকটাই ইউনিক দেখা যাবে, আপনার বিভিন্ন ধরনের ভিডিও দেখতে আপনার স্ক্রিনটা অনেকটা স্মুথ দেখা যাবে। তার সাথে এই ফোনটার মধ্যে থাকছে 45 নিটসের পিক ব্রাইটনেস, এটা বাদেও HBM ব্রাইটনেস থাকছে 1300 নিটসের। আর এটার মধ্যে থাকছে 388 এর PPI ডেন্সিটি। ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে ডায়মন্ড শিল্ডের গ্লাস। তো ওভারঅল ডিসপ্লে সেকশনটা আমার কাছে অনেকটা ইমপ্রেসিভ লাগছে। তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পারফরমেন্সের দিকে আসতে গেলে এই ফোনটার মধ্যে থাকছে স্ন্যাপড্রাগন 7 Gen 3 প্রসেসরটা, যেটা অনেকটাই আগের ফোনগুলোতে ভালো পারফরমেন্স করছিল, এটাতেও খারাপ রেজাল্ট করবে না। আর এটার আন্তর্জাতিক স্কোর অনায়াসে 8 লাখের উপরে চলে আসে। আর এই ফোনটাতে আপনাকে গেমিংটাও টেনশন করতে হবে না, যদিও এটা গেমিং কোনো ফোন না, তা বাদেও আপনি বিভিন্ন ধরনের অনলাইন PUBG, ফ্রি ফায়ার মতন গেম অনায়াসে এটাতে প্লে করতে পারবেন। আর জিপিইউতে থাকছে Adreno 720। আর এই ফোনটা রান করবে অ্যান্ড্রয়েড 15 এবং ফন্টাস ওয়াইস 15-এ। তার সাথে এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েডের 3 বছরের আপডেট এবং সিকিউরিটি আপডেট থাকছে 4 বছরের। তো অনায়াসে আপনি এই ফোনটা কিনলে 3 বছরের মতো অ্যান্ড্রয়েড আপডেট নেক্সট ফ্লো পেয়ে যাবেন। আর র্যাম সেকশনে থাকছে LPDDR4X এর র্যাম। আর স্টোরেজ টাইপে থাকছে UFS 2.2। এটার যে স্টার্টিং স্টোরেজটা আছে এটা হচ্ছে 8/128 এবং লাস্ট যেটা থাকছে 512 প্লাস 12 GB র্যামের। আর এই ফোনটার যে মূল আকর্ষণের বিষয় আছে এটা হলো ক্যামেরা সেকশন। আপনি এই ফোনটার মধ্যে 3টি 50 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। আর ভিভোর V সিরিজ মানে যেইজের কিছু আছে অবশ্যই। তো এটার মধ্যে আপনি মেইন ক্যামেরা সেন্সরে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের জেইস OIS ক্যামেরা, আর একটি থাকছে 50 মেগাপিক্সেলের জেইস আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। আর ফ্রন্টে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা। আর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটো দিয়ে আপনি 4K তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আর এই ফোনটার মধ্যে আপনি জেইসের 7টা আলাদা আলাদা মোড পেয়ে যাবেন। আর এই ফোনটার মধ্যে AI এর কিছু সুবিধা থাকছে, যে আপনার যদি অবাঞ্ছিত কিছু ছবি চলে আসে তবে আপনি ইজিলি এটা ইরেজ করে দিতে পারবেন। এখানে থাকছে AI ইরেজার 2.2, যেটার মাধ্যমে আপনি আনওয়ান্টেড যেগুলো অবজেক্ট আছে ওগুলো ইজিলি রিমুভ করে দিতে পারবেন। আর AI এর কথা বলতে গেলে এখানে আরেকটা ফিচার থাকছে, সেটা হচ্ছে AI সুপার লিঙ্ক নামের। এটা মানে আপনার যখন দুর্গম এলাকায় যাবেন, মানে যখন একটু নেটওয়ার্কটা সিগন্যাল কম দিবে, 30% পর্যন্ত সিগন্যাল কভারেজ বাড়াই দেবে। আর তার সাথে থাকছে 45% সিগন্যাল এক্সচেঞ্জ। তো আপনি যখন দুর্গম এলাকায় যাবেন তো সিগন্যাল নিয়ে আপনাকে তেমন একটা ভাবতে হবে না। আর তার সাথে এখানে আরো অনেক কিছু AI আছে, যেমন সার্কেল টু সার্চ, লাইভ ট্রান্সলেটর, মানে আপনি যখন ফোনে কথা বলবেন লাইভে ট্রান্সলেট হবে অন্য কোনো ভাষায়। যদি আপনি বাংলায় কথা বলেন এটা ইংলিশে বা হিন্দিতে যে কোনো ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। আর তার সাথে আপনি যখন কোনো ব্রাউজারে ব্রাউজিং করবেন তখন আপনার সেই জায়গার পেজটা আপনার নিজস্ব ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে। তো আরো বিভিন্ন ধরনের AI এখানে থাকছে। আর এই ফোনটা আপনি সারাদিন লং টাইম ব্যবহার করার জন্য যে 6000 mAh এর ব্যাটারি থাকছে, এটা দিয়ে আপনি অনায়াসে 1 দিনের উপরে ইউজ করতে পারবেন। আর ফাস্ট চার্জিং এর জন্য তো থাকছে 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটার মাধ্যমে আপনি ফোনটাকে অনায়াসে ফাস্টলি চার্জ করে নিতে পারবেন। তো এই ফোনটা এখনো বাংলাদেশে আসেনি, কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ইতিমধ্যে সেল করা হচ্ছে। সর্বনিম্ন বেস থেকে শুরু করে হাইয়েস্ট বেস পর্যন্ত এটা হচ্ছে 34,999 থেকে 40,999 এর মধ্যে পেয়ে যাবেন। আর বাংলাদেশে যদি এখনো আসেনি, তবুও এটা যদি আসে আনঅফিসিয়াল ভাবে 50,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, কিন্তু অফিসিয়ালি আসলে হয়তো একটু দাম বাড়তে পারে। এই ফোনটা আপনি নিলে 3টি কালার পেয়ে যাবেন, রোজ রেড, স্টারি নাইট এবং টাইটেনিয়াম গ্রে। এই 3টি কালারের মধ্যে আমার কাছে টাইটেনিয়াম গ্রেটা পার্সোনালি ভালো লাগছে। আর আপনার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আর এই ফোনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।